সে সরফ খান হোক কিংবা সোলেমান খান হোক, ঠিক আছে, তুমি সঠিকভাবে তুমি ইমেল করতে পারবে, সে যেই কেউ হোক, ঠিক আছে, সে বিগ স্টারই হয়ে যাক না কেন, সে আম্বানি হোক না কেন, তুমি ইমেলটা করতে পারবে। তার সঠিকভাবে ইমেলটা না করলে সেই ইমেল তো তোমার মেসেজ পৌঁছাবে না তার কাছে, তাই না? হ্যালো গাইস, তো আমরা অনেকে হয়তো জানি না যে এই ফোনটা থেকে আরেকটা ফোনে মেসেজ করা যায়, তা কেসের মাধ্যমে সেটা করা যায়, সেটা ইমেলের মাধ্যমেও করা যায়। আমরা অনেকে হয়তো জানি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এইসবে হয়তো মেসেজ করা যায়, কিন্তু এটার থেকে আরেকটা বড় আছে, সেটা হচ্ছে ইমেল। তুমি অল কান্ট্রিতে তুমি এই ইমেলটা মেসেজ করতে পারবে, ঠিক আছে, যে কোনো ইমেলে করতে পারবে মেসেজ তুমি, যদি তোমার ইমেলটা জানা থাকে। তাহলে ইমেলটা তুমি মেসেজ কী করে করবে সেই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি শর্টকাটে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, সঠিক নিয়মে কীভাবে তোমরা, সে সরফ খান হোক কিংবা সোলেমান খান হোক, ঠিক আছে, তুমি সঠিকভাবে তুমি ইমেল করতে পারবে, সে যেই কেউ হোক, ঠিক আছে, সে বিগ স্টারই হয়ে যাক না কেন, সে আম্বানি হোক না কেন, তুমি ইমেলটা করতে পারবে। তার সঠিকভাবে ইমেলটা না করলে সেই ইমেল তো তোমার মেসেজ পৌঁছাবে না তার কাছে, তাই না? তা আজকে তোমাদেরকে আমি সেই প্রসেসটা দেখিয়ে দেবো কী করে তুমি তাকে সঠিকভাবে ইমেলটা করতে পারবে। তাহলে তোমার ইমেলটা সেই মানুষটা দেখতে পারবে যার কাছে তুমি ইমেলটা পাঠাবে। তুমি ভুলভাল ইমেল হয়তো পাঠিয়েছো, তার কাছে ইমেলটা পৌঁছয়নি, আর তুমি ভাবছো হয়তো যে ও আমার ইমেল দেখছে না, কিন্তু এটা কোনো ব্যাপার না। তুমি হয়তো ঠিকভাবে ইমেলটা করতে পারছো না, তার জন্য হয়তো তোমার সাথে এরকমটা ঘটছে। তুমি সঠিকভাবে ইমেলটা পাঠাও, তাহলে সেই মানুষটা দেখে তোমার মেসেজের রিপ্লাই দেবে। তা বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা আমি দেখিয়ে দিই শর্টকাটে তোমাদেরকে কী করে একটা ইমেল থেকে আরেকটা ইমেলে মেসেজ পাঠাবে।